ওকে, তাহলে আমি আসি, ঠিক আছে? তোমরা ভালো মতো পড়ো। Yes, sir. Sir, Yes, bye bye. sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম Assalamu আসসালাম। alaikum, sir. Assalamu sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum. Assalamu ওয়ালাইকুম alaikum, আসসালাম। sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম Assalamu আসসালাম। alaikum, sir. Assalamu সবাই alaikum, কেমন sir. আছেন? Assalamu alaikum, sir. Alhamdulillah, ভালো আছেন। আপনি ভালো আছেন? Assalamu ওয়ালাইকুম alaikum, sir. আসসালাম। জনগণ ঠান্ডা হয়ে যান। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠিক আছে, ভোটের সময় চলছে, এইভাবে হাত দেখাতে হবে। জনগণের সাথে আছি, সঙ্গে আছি। ঠিক আছে, আচ্ছা। অনেকক্ষণ, এক আপনি ঘন্টা। কোন দল করেন? হ্যাঁ জি স্যার। আপনি কোন দল করেন? আমি আরিফ দল। আমি নিজের দল করি। ঠিক আছে, আচ্ছা। আপনার নাম তো আরিফ না। ওকে স্যার, এখন বাজে 6। স্যার একটু সময় বেশি নিয়েছে, যাই হোক সমস্যা নেই। যেহেতু 1 ঘন্টা ক্লাস করেছো এবং পরবর্তী ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের আমি 2 মিনিটের ব্রেক দিতে পারি। যদি কারো ওয়াশরুমে যাওয়ার লাগে, স্যার, এক 2 মিনিটে কিসের ব্রেক দেয়? ওয়াশরুম 5 minute ব্রেক। দেন, স্যার, স্যার। 2 মিনিটে ব্রেক দুই হয়? মিনিটের ব্রেক হচ্ছে ওয়াশরুম ব্রেক, ওয়াটার স্যার, ব্রেক। 5 মিনিটে ব্রেক দেন। কোনো স্যার, 4 মিনিট ছয় নাই। মিনিটের ব্রেক দেন। কোনো স্যার, ছয় এটা মিনিট কি নাই। করে হয়, 6 মিনিট স্যার? হবে। কোনো ব্রেক নাই, কিন্তু ক্যান্সেল করে দিব কিন্তু, হ্যাঁ। আচ্ছা স্যার, এখন বাজে 7, 3 মিনিটের ব্রেক দিলাম, যান দ্রুত, কেউ লিভ নিবেন না, সবাই থাকবেন। একটু ফ্রেশ হয়ে আসবেন, মুখে পানি দিয়ে আসবেন, ওয়াটার ব্রেক, একটু পানি পান করে আসবেন। ওয়াশরুমে যাবেন, যদি কারো দরকার পড়ে দ্রুত চলে আসেন। ওকে, স্যার, আজকে কিন্তু আমাদের ওয়াশরুমে যাবো যে গুরুত্বপূর্ণ কাজ ক্লাস। করেই তো অনেক করি। ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, অনেক ইম্পর্টেন্ট। লেট করলে, মিস করলে মিস, লাইফ টাইম মিস। ওকে, अगर आप এবং পড়া দিয়েছিলাম, উপসর্গ পড়েছেন সবাই? পড়া কি হয়েছে নাকি না স্যার? আচ্ছা, সবাই আগে আসুক, তারপর দেখছি আপনাদের কি অবস্থা, একটু দেখি। হ্যাঁ, পড়া করে লাভ আছে? পড়া ধরে লাভ নাই। পড়া ধরে লাভ আছে না কি না সেটা এখন বুঝবো, দাঁড়াও, তুমিও বুঝবো, আমিও বুঝবো। এটা বৃষ্টি 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 অনাবৃষ্টি ছাড়া ছাড়া অনাচার অনাচার অশুভ অনৈক অভাব আহ সারা সারা সব শুনে ফেলাম। আচ্ছা, ও রিভিশন দিচ্ছে, গুড। দাও, রিভিশন দাও, সমস্যা নাই। রিভিশন দিব কি পড়ি তো নাই ফার্স্টে বই হলো তাহলে পড়ো নাই কেন, বলো। না স্যার অল্প একটু পড়ছি ও, মানে হচ্ছে আমি তিয়াত্তর ওহো, পড়ানাই, কারণ মনে আছে আমি বলছিলাম বাংলা ক্লাসে পড়া বাংলা ক্লাসেই হয়ে যাবে। ঠিক আছে বলছি, তারপর তো একটাবার রিভিশন দেওয়া উচিত না তোমাদের? বাংলা ক্লাসের রিভিশন পর একটাবার তো রিভিশন দেওয়া উচিত, আই গেস। ওকে, ওকে, যেটা হচ্ছে ইঙ্গিত ও চিন্তা হবে হতো হতো অঘরামিটা পোকা স্পারাগামিস। হুম, স্যার আর আমি এক গত মিনিট ক্লাসটা আছে। জি স্যার, বাবা বলেন। গত ক্লাসটা করতে পারি? গত ক্লাসটা করতে পারেননি, রেকর্ডেড ক্লাসটা দেখে নিবেন একটু কাইন্ডলি। স্যার আর চোখ কি আর চোখে আর চোখে তাকানো এরকম, বাকাত নজরে তাকায় না, এরকম। আর চোখে, বুঝছো? ওকে স্যার, 10 বেজে যাচ্ছে, সবাই ক্যামেরাগুলো অন করবেন। কারো লজ্জা পাওয়ার কিছু নাই, সবাই আমরাই। দ্রুত ক্যামেরাগুলো অন করবেন, সবাই ক্যামেরা অন করবেন, দেখি। হ্যাঁ, ফারজিন হাসান, মাশফি আহমেদ, আরিয়ান রহমান, সিদরাতুল মুনতাহা তানিশা, তাসিন আফনান, জান্নাতুল দিয়া তানিশা, ওমা তানিশা 2 জন, তানিশা স্কোয়ার আছে এখানে। আচ্ছা, এরপর আছে তাসনিমুল ইবতিসাম, তাবিব, তারপরে আবরার রাফি, এরপর হচ্ছে সাবিরা,
ক্যামেরা অন করো, যাদের নাম বললাম তাড়াতাড়ি। তারপরে আবিদুল ইসলাম, মাসুম আল মামুন, তাথই, ক্যামেরা অন করো। তারিফ মাহতাব, ক্যামেরা অন, সবাই ক্যামেরা অন। ক্যামেরাতে প্রবলেম, এই জন্য স্যার অন করতে পারতেছি না। ক্যামেরায় প্রবলেম? যেগুলো স্যার ক্যামেরা, ক্যামেরার প্রবলেম স্যার, হচ্ছে না। যেগুলো ক্যামেরায় প্রবলেম এগুলো ক্যামেরা এরকম রাখার, হচ্ছে স্যার। যেগুলো ক্যামেরায় প্রবলেম ক্যামেরা রাখারই দরকার নেই। এগুলো কি, এগুলো হ্যাঁ, এই কোন ক্যামেরা যে প্রবলেম থাকবে? হ্যাঁ, স্যার ওকে আমি স্যার। তো ল্যাপটপে করতেছি স্যার। ল্যাপটপ স্যার আমাদের এগুলো কি? নতুন ল্যাপটপ। নতুন ল্যাপটপ ক্যামেরা এগুলো সব, সারা এগুলো কি, এগুলো হ্যাঁ, ক্যামেরা অন হচ্ছে না, হ্যাঁ? আচ্ছা, ওকে আমি স্যার। কানেক্ট করতে পারছি না। কানেক্ট করতে পারছো না? আচ্ছা, ওই যে জি। দেখো অডিওর পাশে ভিডিও, ওটা কি নাই? আচ্ছা, ওকে। আমরা গত ক্লাসে উপসর্গ পড়েছিলাম, উপসর্গ নিয়ে আলোচনা বা উপসর্গ নিয়ে আমি পড়া ধরবো। সেটা হচ্ছে ক্লাসের লাস্টের দিকে, আগে একটু পড়াটা পড়িয়ে নেই। ওকে, আমরা বেসিক্যালি ক্লাস 9-10-এর, আমরা হচ্ছে আপনাদের ক্লাস 6-এর বইও পড়ছি, 9-10-এর বইও পড়ছি, দুইটোই তো একসাথে এগিয়ে যাচ্ছি, রাইট? স্যার বাকি মাঝখান দিয়ে 7 আর 8 কি লাগে না? 7 আর 8-এর বইটা বাচ্চাদের বই, তোমরা কি বাচ্চা? স্যার 2020 সালের বইটা আমি কিনেছি স্যার। কি দেখছো বাবা? ওকে, 2020 সালের বই। 20 সালের বই তো নতুন হয়ে গেল, পুরাতন বই আমাদের লাগবে, পুরাতনটা। ওকে, স্যার আমারটাও পুরাতন স্যার। স্যার পুরাতন বইয়ের লেখক যিনি স্যার, উনি উনি 2020 সালের বইও লেখেন। আচ্ছা, লেখক যিনি লিখেছে, এখন লেখক যদি চেঞ্জ করে ফেলে জিনিসপত্র, সেটা তো একটু দুঃখজনক ব্যাপার। ওকে স্যার, আমরা পড়াশোনায় চলে যাই। আমরা কোথায় থেকে কোথায় গিয়েছিলাম মনে আছে? আমরা দেখো, তোমাদের পড়েছিলাম হচ্ছে গাউ 235 থেকে চলে গিয়েছিলাম একদম, কোথায় চলে গিয়েছিলাম, এই যে এইখান থেকে শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ থেকে আমরা গিয়েছিলাম উপসর্গে, উপসর্গ শেষ করে এসেছি। হ্যাঁ, আমরা উৎসগতভাবে কিন্তু পড়ছিলাম, স্যার উৎসভাবে। জি স্যার। স্যার আমার কাছে 2015 শিক্ষাবর্ষের বইটা আছে। আচ্ছা, মনে হয় ওটা চলবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এই যে উৎসগত হবে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব দেশি এবং এটার বিদেশি। প্রশ্ন সহজ আসবে নাকি কঠিন আসবে এটা পরের বার? বুঝি না বা প্রশ্ন, এবার নেক্সট বার তোমাদের একটা কঠিন হবে, এইবারে কোশ্চেন ইজি হয়েছে। কিন্তু স্যার 2025-এরটা ইজি হয়েছে, এবার তো 26-এটা কঠিন হয়েছে অনেক। 26-এরটা ইজি হয়েছে। প্রশ্ন প্রশ্ন দেখো, প্রশ্ন ইজি হয়েছে 26-এরটা। উফ ওকে স্যার, স্যার, 2026-এর পরীক্ষা দেওয়া উচিত ছিল। 26-এর পরীক্ষাটা প্রশ্নটা ইজি হয়েছে, বুঝছো? এই জন্য মানে তোমাদের প্রশ্ন কঠিন হবে, এটা শিওর থাকো, ঠিক আছে? কোশ্চেন কঠিন হবে। আচ্ছা, স্যার আপনার একটু ডায়ালগ ভুলে গেছেন। হ্যাঁ কি স্যার, ঢাল তলোয়ার কোথায় আছে নাকি না, এটা কি বারবার বলতে হবে? নাই কি ঢাল তলোয়ার নাকি নাই? কি স্যার, আচ্ছা আছে স্যার। নাকি নাই? তাহলে আচ্ছা, এটা কে স্যার লালন, বোর্ডে কে জানি দাগাচ্ছে স্যার। এই জন্য বোর্ডে যত দাগা দাগি আছে, যত খাতায় দাগাও, বোর্ডে আমার কোনো, আমি তো এই জন্য তোমাদের এই ক্ষমতাটা কেড়ে নিয়েছি, এখন আর দাগাতে পারবা না মনে হয়। হ্যাঁ, মাহমুদ স্যার হোসেন, মাসুদ মামুন স্যার দেখা আছে। মাহমুদ হ্যান্ড রেজ করেছে, বলো। স্যার প্রশ্নের ধরনটা এমন কেন, একবার কঠিন হয় একবার সহজ হয়? এটাই প্রশ্নের ধরনটা এরকমই বাবা, কিছু করার নাই, দুই বুঝছো? হাজার তাহলে 2028-এ পরীক্ষা দিই, 2028-এ দাও। তাহলে আচ্ছা, 25 ইজি হবে। আচ্ছা, শোনো, প্রশ্ন কঠিন হলে চান্স পাওয়া সোজা, সহজ হলে চান্স পাওয়া কঠিন, এটা মাথায় রাখবা। ইয়েস স্যার, আমার স্যার আমার বাসায় একজন খালাতো ভাই এসেছিল তো, হুম। উনি বলছে মেডিকেলের প্রশ্ন নাকি এবার কঠিন হয়েছিল, এই জন্য স্যার মানে সহজ হয়েছিল স্যার, এই জন্য টিকতে কঠিন হতো। আচ্ছা, এটাই আর কি। সো চলে আসি আমরা, উচ্চ কথা হবে তৎসম শব্দ পড়েছি। এইবার আমরা একটু চলে আসব, একটু ভালো করে আজকে একটু গল্প পড়াবো, গল্প, বুঝছো? গল্প পড়াবো, এবং ছন্দ আছে, অনেক কিছু আছে, বুঝছো? আচ্ছা,
আমরা এই যে এই পেজটা পড়ছিলাম, এই পেজটা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি। তো তৎসম শব্দ কোনগুলো আমরা পড়েছি, বেসিক্যালি স্যার কিভাবে এটা কত চিনবো। নাম্বার? এটা পেজ নাম্বার পিডিএফ দিয়ে দিব বাবা, সমস্যা নেই, আপাতত তুমি ফলো করো এটা। আচ্ছা, পেজ নাম্বার তারপরে বলি কত নাম্বার পেজ যে এটা। দেখো এখানে কত নাম্বার পেজ দেওয়া আছে, 5 নাম্বার। আচ্ছা দেখো, তো এইখানে দেখো তৎসম শব্দ কোনগুলো: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। এই সবগুলো হচ্ছে তৎসম শব্দ। তদ্ভব, তদ্ভব আমি আপনাদের বলেছিলাম তার থেকে উদ্ভব। তার থেকে উদ্ভব মানে হচ্ছে সংস্কৃত থেকে উদ্ভব। ঠিক আছে স্যার, সংস্কৃত থেকে কিন্তু তদ্ভবের উদ্ভব মানে উদ্ভব হয়েছে, উদ্ভাবনা হয়েছে। তা তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, খাঁটি বাংলা। হ্যাঁ তারিফ হাত তুলেছে, বলো। স্যার আমার স্যার এই বইটা স্যার 2020 সালের, এটা কি হবে? হবে বলতে সব বই হবে, কোনো বই বাদ যাবে না, কিন্তু এই বইটা স্ট্যান্ডার্ড একটা বই, সব কিছুই আছে, বুঝছো? শোনো, একটা জিনিস স্যার মাথায় রাখবা। স্যার আমার সাথে তো মিলছে না স্যার। হ্যাঁ, এটা তোমার সাথে যদি না মেলে তাহলে তো তোমার দুঃখজনক ব্যাপার হয়ে গেল তোমার স্যার জন্য। আমার সাথে মিলে গেছে। তোমার সাথে মিলে গেছে? আচ্ছা, যাই জি হোক, স্যার। সমস্যা নাই। আমরা রাফি হ্যান্ড রেজ করেছো, বলো। স্যার 2019 সালের বই চলবে? এই বইয়ের তিন। মনে হয় না 2019 সালের বইটার সাথে একটা মিল আছে, আমি তো পিডিএফ দিয়ে দিয়েছি বাবা, পিডিএফটা একটু দেখে নিবে। ওকে। আচ্ছা দেখো, এই স্যার তদ্ভব আমারটা শব্দটা 2018 সালেরটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখো, তদ্ভব শব্দ হচ্ছে কি বাংলা ভাষার আদি সম্পদ, যেগুলো লিখে রেখেছি, এই পিডিএফটা আপনাদের দেয়া আছে, আবারও দিয়ে দিব। আপনারা একটু কাইন্ডলি বইটাকে নোট বানিয়ে নেবেন অথবা খাতায় লিখে নেবেন। এরপর দেখেন অর্ধ তৎসম, এগুলি নট ইম্পর্টেন্ট তেমন। দেখো যে অর্ধ তৎসম শব্দ কোনগুলো, এই যে জ্যোৎস্না, সেরাদ্দ, এই যে এইগুলো একটু অন্য কালার দিয়ে করি, এগুলো লালে লাল হয়ে আছে, সবুজ কালার দিয়ে করি। এই যে দেখো জ্যোৎস্না, তারপর সেরাদ্দ, তারপর হচ্ছে গিন্নি, তারপর হচ্ছে বোষ্টম, হ্যাঁ কুৎসিত, এইগুলো হচ্ছে অর্ধ তৎসম। বুঝছো নাকি বোঝো নাই? এই অর্ধ তৎসম গুলো দেখতে কেমন যেন মনে হয় যে, হ্যাঁ, মানে ছাগলের 3 নাম্বার বাচ্চা। বুঝছো নাকি বোঝো নাই? মানে একদম পূর্ণাঙ্গ কোনো শব্দও না, কোনো শব্দও বোঝায় না, একটু দেখতে কেমন জোছনা। কখন আমরা জোছনা বলি? আমরা বলি জ্যোৎস্না, তাই না? শ্রাদ্ধ, এই যে শ্রাদ্ধ। কখন আমরা গিন্নি, দেখো গৃহিণী বলি কিন্তু। বোষ্টম, বৈষ্ণব। ঠিক আছে, কুৎসিত, কুৎসিত। তো এই যে এই সংস্কৃত গুলো থেকেই বেসিক্যালি অর্ধ তৎসম হয়েছে। ওকে। আচ্ছা, এখন আমরা আসবো দেশি শব্দ। স্যার এরা খুবই ইম্পর্টেন্ট। আমি বিভিন্ন পরীক্ষায় আসা দেশি শব্দ আপনাদের বইয়ে বেশি দেওয়া নেই। এই দেখো স্যার আপনি একটু কুলাগঞ্জ, দয়া করে বলবেন আপনি কত পৃষ্ঠায় আছেন? 5 নাম্বার। কুলাগঞ্জ, 5। টোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি, এই সবগুলো বেসিক্যালি হচ্ছে দেশি শব্দ। কিন্তু আজকে আমি আপনাদের 50 থেকে 60টার মতো দেশি শব্দ, এক্সট্রা দেশি শব্দ পড়াবো, এবং এখানেই মুখস্থ হবে সবাই। একটু নড়ে চড়ে বসো, দেখি নড়ে চড়ে বসো, একদম নড়ে চড়ে বসো। হ্যাঁ, আমরা দেশি শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গল্পে গল্পে দেশি শব্দ পড়বো, ঠিক আছে? আচ্ছা, দেশি শব্দ দেখি, দেশি শব্দ। অথবা আচ্ছা, তো আমাদের বিডিআইএক্স সার্ভার সম্পূর্ণ ফ্রি। আমরা হচ্ছে বিডিআইএক্স হচ্ছে ক্লিক করব, বিডিআইএক্স এর তারিফ, তো ক্লিক করার পর ক্লাস কি করছো? আচ্ছা, চলে আসেন দেশি শব্দ। আমরা আজকে খোকা এবং খুকির গল্প জানবো। খোকা এবং খুকির কি জানবো? গল্প জানবো। গল্প। আচ্ছা, মজার জিনিস কিন্তু এখনই হয়ে যাবে, ঠিক আছে? তো এই গল্পের 4টা পার্ট আছে, 4টা পর্ব আছে। ওকে, আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করি, প্রথম পর্ব। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু ইমাজিন করতে হবে, ভাবতে হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে খুব দ্রুত, বুঝছো? আচ্ছা, প্রথম পর্ব হচ্ছে খোকা বিয়ে করতে যাচ্ছে। খোকা কি করতে যাচ্ছে প্রথম পর্ব? বিয়ে খোকা করতে যাচ্ছে যাচ্ছে। বিয়ে করতে। খোকা বিয়ে করতে যাচ্ছে, হ্যাঁ আকে বলো। খোকা বিয়ে করতে যাচ্ছে। স্যার এই সাবজেক্টের নাম কি? বুঝিনি। স্যার কাল সাবজেক্টটা পড়ে না, যে তো শব্দ ভান্ডার, সেটার মধ্যে কি এটা? হ্যাঁ, শব্দ ভান্ডারের মধ্যেই এটা বাবারে। স্যার এটা জানি আমি না, কত গল্প আছে যে আমার।
আচ্ছা, তো প্রথম পর্ব হচ্ছে খোকা বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা, খোকা বিয়ে করতে যাচ্ছে। দেখো, এখন খোকা হচ্ছে গ্রামের ছেলে, মানে খোকা হচ্ছে গঞ্জের ছেলে। খোকা কোথাকার ছেলে? গঞ্জের ছেলে। আচ্ছা, সে পড়েছে টোপর, তারপর পড়েছে ওয়েট, সে পড়েছে টোপর ধুতি। সে কি পড়েছে? মাথায় পড়েছে টোপর, আর পরনে পড়েছে হচ্ছে কি ধুতি। আচ্ছা, খোকা কোথাকার ছেলে? ধুতি মানে বোঝোনি? ধুতি যেমন নর্মালি হচ্ছে নন মুসলিমরা কিন্তু ধুতি পরে, আমরা যেমন লুঙ্গি পাঞ্জাবি পরি, নন মুসলিম তেমন হচ্ছে কি ধুতি পরে, রাইট? ধুতি হচ্ছে ধুতি, এটা থুতি বোঝা যাইতেছে এখানে। ধুতি। এই ধ, এটা ধ। এই, আমি মুখে ধ উচ্চারণ করছি না? হ্যাঁ, এই ব্যাপার কি? হ্যাঁ, আচ্ছা, আপনার হাতের লেখা দেখলেই তো বোঝা যায় যে এটা ধ না দ। আশ্চর্য, মুখে উচ্চারণ কি করছি? ব্যাপার কি? হ্যাঁ, আচ্ছা, দেখো, খোকাগঞ্জের ছেলে মাথায় পড়েছে টোপর এবং পড়েছে ধুতি। ধুতি। হাতে তার কোন নিয়েছে পড়বে? সে হাতে নিয়েছে মুক্তা ও ঝিনুকের মালা। মালা। হাতে কি নিয়েছে? মুক্তা সে ও মালা ঝিনুকের ঝিনুকের মালা। মালা। ঝিনুকের মালা। আচ্ছা, হ্যাঁ। খোকা কোথাকার ছেলে? গঞ্জের গঞ্জের ছেলে। ছেলে। মাথায় পড়েছে কি? টপর। টোপর। পরনে আছে ধুতি, এবং হাতে কি নিয়েছে? মুক্তা মুক্তা ও ঝিনুকের ঝিনুকের মালা। ঝিনুক। মুক্তা ও ঝিনুকের মালা। মালা মালা। হাতে। আচ্ছা, এবং ঢোল পিটিয়ে জল ঢোল পিটিয়ে পিটিয়ে ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে বিয়ে করতে। ঢোল পিটিয়ে ডিঙ্গি নৌকায় যাচ্ছে কি? পাল তুলে কি? খুকিকে বিয়ে করতে যাচ্ছে। কাকে বিয়ে করতে যাচ্ছে? খুকিকে। খুকিকে। খুকিকে বিয়ে করতে যাচ্ছে। খুকিকে। ওকে, একটু স্যার একটু ঢোলের ধীরে। পরে কি লিখেছেন? জি বাবা, ঢোলের পর ডিঙ্গি। ডিঙ্গি, ডিঙ্গি নৌকায় পাল তুলে খুকিকে বিয়ে করতে যাচ্ছে। আবার আসি, খোকা কোথাকার ছেলে? গঞ্জের ছেলে। গঞ্জের ছেলে। মাথায় পড়েছে টোপর, টপর। পরনে আছে ধুতি, মুখে ধুতি। হাতে নিয়েছে মুক্তা ও মুক্তা ঝিনুকের ঝিনুকের মালা। মালা। আচ্ছা, তারপর ঢোল ঢোল পিটিয়ে ডিঙ্গি পিটি নৌকায় নৌকায় পাল পাল তুলে যাচ্ছে। তুলেছে। আচ্ছা, কাকে বিয়ে করতে যাচ্ছে? খুকিকে খুকিকে। বিয়ে করতে যাচ্ছে। কাকে বিয়ে করতে যাচ্ছে? খুকিকে। খুকিকে বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা, ওকে। স্যার আচ্ছা, ঢোলের পরে ওটা কি লিখেছে? ঢোলের পর ডিঙ্গি। ডিঙ্গি, বাবারে, ডিঙ্গি। স্যার একটু ডিঙ্গি। সুন্দর করে লেখেন, আমিও বুঝি না স্যার ফার্স্টে। আরেকবার বলুন স্যার। আচ্ছা, আরেকবার বলি। এটা হচ্ছে ডিঙ্গি। ড, ড, ডিঙ্গি। ডিঙ্গি, এই যে ডিঙ্গি। ওকে, ডিঙ্গি। আচ্ছা, গেল। তার স্যার মানে হচ্ছে কি? ঢোলের পরে কি স্যার? ঢোলের পর ডিঙ্গি। এ মাথা খারাপ করে দিবে আবার। ঢোলের পর ডিঙ্গি। ডিঙ্গি বলে ড, ডাব, ডাব। ডিঙ্গি বলছি বারবার। হ্যাঁ, আচ্ছা, স্যার খুব তাহলে সুন্দর করে লিখলেন। আচ্ছা, ওকে। তার মানে বিয়ে করতে যাচ্ছে কাকে? খুকিকে। খুকি কেমন? খুকি হচ্ছে কচি। খুকি কচি। কেমন? খুকি হচ্ছে কচি। কচি। বয়স হচ্ছে, আচ্ছা, খুকি হচ্ছে কি? কচি। বয়স হচ্ছে 20। কুড়ি। বয়স কত? 20 কুড়ি। বয়স। 20 বছর বয়স তার। বুঝতে পেরেছো? কুড়ি কি? আচ্ছা, 20 বছর বয়স। আচ্ছা, এখন চলে আসি আবার। খোকা কোথাকার গঞ্জে। ছেলে? খোকা কোথাকার ছেলে? আচ্ছা, গঞ্জে। কিভাবে বিয়ে করতে গঞ্জে। যাচ্ছে? টপর মাথায় পরে। টোপর আর ধুতি পরে। আচ্ছা, গুড। ধুতি। হাতে কি নিয়েছে? মুক্তা মুক্তা ও ঝিনুকের ঝিনুকের মালা। মুক্তা ঝিনুকের মালা। মালা। গুড। ঢোল পিটিয়ে ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে বিয়ে করতে। কাকে বিয়ে করতে যাচ্ছে? ঢোল পিটিয়ে ডিঙ্গি পিটিয়ে খুকিকে। ঠিকই গুড। আছে, পিটিয়ে খুকি কেমন? ডিঙ্গির খুকি হচ্ছে কচি এবং বয়স কুড়ি। হচ্ছে 20। কুড়ি। বয়স কত? 20। কুড়ি। আচ্ছা, এখন দেখো, খুকি বয়স হচ্ছে 20 বছর। কুড়ি। আচ্ছা, ডাগর ডাগর চোখ। খুকির কি? ডাগর। ডাগর ডাগর চোখ। বুঝতে পেরেছো? খুকির চোখ ডাগর কি? কেমন? ডাগর 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 চোখ। ডাগর চোখ। ঠিক আছে। এবং ডাগরে ডাগর খুকির চোখ। খোপা অনেক বড়। খুকির কি আছে? খোপা থাকে না? অনেক বড় হয় না অনেক বড়। খোপা? অনেক চুল আছে, তার মানে খুকির অনেক বড় খোপা হয়। ঠিক আছে। স্যার ডাগর কি? ডাগর ডাগর চোখ, দেখো না? এরকম ডাগর ডাগর চোখ থেকে হরিণীর মতো। হ্যাঁ, স্যার এরকম বড়। এই যে এইরকম। হ্যাঁ, 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 এরকম। হ্যাঁ, হ্যাঁ, এই যে বুশরা দেখাচ্ছে, এই যে এরকম। হ্যাঁ, তো ডাগর ডাগর চোখ। খুকির অনেক বড় খোপা হয়। হয়। খুকি পড়েছে নাকে নথ। খুকি কি পড়েছে? নাকে নথ নথ। পড়েছে।
ঠিক আছে। খুকি মারে হচ্ছে খেমটা। খেমটা মানে বোঝো? হ্যাঁ, মুখ স্যার বের করে করে না, করে না, মুখ মুখ একটু যে ইয়ে করে না, মুখ বাঁকা করে না। হ্যাঁ, এটা আমার কই খেমটা না গেল। ঘোমটা। হ্যাঁ, এটা খেমটা, ওটা ঘোমটা না রে, ঘোমটা তো হচ্ছে এটা ভাবে দেয়। এটা হচ্ছে খেমটা। মারে খুকি মারে কি? খেমটা। এবং খুকির প্রিয় হচ্ছে ডাব। খুকির প্রিয় হচ্ছে কি? ডাব। ডাব। আমি একটা করে প্রশ্ন করবো, আপনারা এই উত্তর দেবেন, মুখস্থ হয়ে যাবে। খোকা কোথাকার ছেলে? গঞ্জে। আচ্ছা, খোকা কি পরে যাচ্ছে বিয়ে করতে? পরো ধুতি। হ্যাঁ, হাতে নিয়েছে মালা, কিসের কিসের মালা? মুক্তোর। মুক্তার মালা। মুক্তার মালা। কিভাবে যাচ্ছে? ঢোল পিটিয়ে, ডিঙ্গি নৌকায় পাল তুলে। গল্পের ডিঙ্গি দিয়ে। ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে, ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে। ওকে। আচ্ছা। ডিঙ্গি নৌকায় পাল তুলে যাচ্ছে। আচ্ছা, কাকে বিয়ে করতে যাচ্ছে? কোকিলকে। খুকি কেমন? কচি। 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 বয়স কত? 20। কুড়ি। খুকির কেমন আছে? ডাগর ডাগর চোখ। চোখ। এবং খুকির খোপা অনেক বড়, রাইট? আচ্ছা, খুকির খোপা নাকে অনেক পড়েছে বড়। কি? নাকে পড়েছে নথ। নাকে কি পড়েছে? নথ। নথ। মানে কি? খেমটা, মানে মুখ বাঁধায়। ঠিক আছে, খুকির প্রিয় হচ্ছে ডাব। খুকির প্রিয় কি স্যার? ডাব। ডাব। আচ্ছা স্যার, মুখস্থ হয়েছে স্যার? মুখস্থ হয়েছে কি স্যার। হয়েছে? জি স্যার। গুড, ভেরি গুড। তার মানে প্রথম পর্ব আমরা শেষ করে ফেললাম। খোকা বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করে এখন গ্রামে ফিরে গেছে আর কি, এখন খুকিকে নিয়ে গ্রামে চলে আসছে। দ্বিতীয় পর্ব। আচ্ছা। আচ্ছা, সবাই যখন বলবো একটু সিঙ্ক্রোনাইজ করে বললে সুন্দর শোনাবে এবং মনেও থাকবে যে আসলে ওই সময় এটা বলছিলাম, বুঝছো? দ্বিতীয় পর্ব হচ্ছে কি বিয়ের পর গ্রামে। বিয়ের বিয়ের পর পর, গ্রামে। বিয়ের পর গ্রামে খুকিকে নিয়ে আসছে খোকা, বুঝছো? খোকাকে সবাই পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে, বুঝছো? এবং গ্রামে এখন তখন যেহেতু নতুন বউ এসেছে, গ্রামে কিন্তু এরকম হয়, নতুন বউ আসলে সবাই দেখতে যায়, সবাই দাওয়াত দেয়, বুঝছো? এরকম ইয়েস আর কি। স্যার। গ্রামে এরকম হয় আর কি। তো এখন, হ্যাঁ, কি হয়েছে? সবাই খুকিকে এই খুকি যেহেতু এসেছে নতুন গ্রামে, হ্যাঁ, সবাই ধান ভাঙছে। কি ভাঙছে? ধান ভাঙছে। ধান। বুঝছো? ধান ভাঙছে। ধান ভাঙছে কোথায়? আগেকার দিনে ঢেকি ছিল। কোথায় ভাঙছে? ঢেকিতে। ধান ভাঙছে কোথায়? ঢেকিতে। ঢেকি হচ্ছে পা দিয়ে এইভাবে পাড়া দিতে হয়, উপরে একটা ইয়া থাকে, এইভাবে নামে, উপরে না উঠে আবার নামে, স্যার ওঠে আবার দেখেছি। নামে, বুঝছো? আচ্ছা। তো সবাই কি ধান ভাঙছে কোথায়? ঢেকিতে। 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 ঝাড়বে কোথায়? কুলায়। ঝাড়বে কোথায়? কুলায় ঝাড়বে। কুলায়। ঝাড়বে কোথায়? কুলায়। আচ্ছা, কুলায়। তারিফ হাত তুলেছে, বলো। তারিফ নাই। আচ্ছা, লিখে তো নিব কি বললাম? জি বাবা। স্যার, এগুলো কি লিখে নিব? অবশ্যই লিখে নিবেন, আগে আগে আমার সাথে পড়েন, তারপর লিখে নিবেন, সমস্যা নেই। স্যার পিডিএফ পাঠাই দেন। জি স্যার, পিডিএফ পাঠাই দিব। ও, তার মানে পিডিএফ তো পিডিএফ এর জায়গায় থাকবে, না লিখলে থাকবে? হ্যাঁ, পিডিএফ পিডিএফ। দেখে পড়লেই তো হয়, না লেখার কি হ্যাঁ, আছে? হ্যাঁ, লিখতে হবে, নোট খাতা বানাতে হবে, কিন্তু নোট খাতা না স্যার নোট বানালে খাতা হবে না। আছে। গুড, ভেরি গুড, গুড, এই যে থ্যাংক ইউ। দুইটা। থ্যাংক ইউ বিশ্ব, হ্যাঁ, থ্যাংক ইউ বুশরা, এই যে গুড বুশরা। গুড। চান্স হয়ে গেছে, চান্স হয়ে গেছে, চান্স হয়ে গেছে। স্যার আমারও আছে স্যার। বা স্যার যাদের আমারও আছে, স্যার আছে। এটা বাংলার প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের জন্য বাংলার। গুড গুড, চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। যাক। আমার আচ্ছা, চান্স হয়ে গেছে, বইলা দেন তাহলে চান্স হয়ে গেছে। আমার ঠিক নোট আছে। খাতা আছে। আচ্ছা, ওকে, ভালো করে বোঝেন। বিয়ের পর গ্রামে গিয়েছে খুকি, সবাই ধান ভাঙছে কোথায়? ঢেকিতে। না, ঝাড়ছে কুলাপ কোথায়? কি? কুলায়। কুলা। এইভাবে এইভাবে হচ্ছে ধান ঝাড়ে আর কি, বুঝছো? এরকম ইয়েস ইয়ে স্যার। থাকে। হ্যাঁ, কুলা। আচ্ছা, তো বানাবে কি? পিঠা আর মুড়ি বানাবে কি? পিঠা আর মুড়ি বানাবে কি? পিঠা আর মুড়ি। মুড়ি। আচ্ছা, পিঠা আর মুড়ি বানাবে। পিঠা আর মুড়ি বানাবে কোথায়? হাঁড়ি পাতিলে। কোথায় স্যার? পাতিলে। হাঁড়ি পাতিলে। কোথায় বানাবে? এই হাঁড়ি পাতিলে। পাতিলে। আচ্ছা, আবার আসি, যে খুকি বিয়ের পর গ্রামে এসেছে, ধান ভাঙছে। সবাই ধান ভাঙছে ঢেকিতে। ঝাড়ছে কোথায়? কুলায়। ঠিক আছে, বানাবে কি? পিঠা পিঠার আর মুড়ি। মুড়ি। পিঠা আর মুড়ি কোথায় বানাবে? হাঁড়ি আরে পাতিলে। পাতিল। কোথায় বানাবে? হাঁড়ি পাতিলে। আচ্ছা, এই হাঁড়ি পাতিল বসাবে কোথায়?
চুলায়, হাঁড়ি পাতিল বসাবে কোথায়? চুলায়। চুলা ধরাবে কি দিয়ে? খড় দিয়ে। চুলা ধরাবে কি দিয়ে? খড় দিয়ে। ওকে স্যার, চুলা ধরাবে কি দিয়ে? আচ্ছা, আবার আসি। সবাই ধান ভাঙছে কোথায়? ঢেকিতে। ঝাড়ছে কোথায়? কুলায়। বানাবে কি? পিঠা আর মুড়ি কিসে বানাবে? হাঁড়ি পাতিলে বানাবে। হাঁড়ি পাতিল বসাবে কোথায়? চুলায়। চুলা ধরাবে কি দিয়ে? খড় দিয়ে। কি দিয়ে ধরাবে? খড় দিয়ে। এবং তার সাথে আছে কি জানো? ওরে বাবারে, সেই জিনিস, ট্যাংরা আর কাতল মাছ। তার সাথে কি আছে? ট্যাংরা আর কাতল মাছ। কাতল মাছ। ট্যাংরা আর কি আছে? ট্যাংরা কোন ধরনের মাছ? ট্যাংরা, যেটা এই এই ছোট ছোট মাছ এরকম হচ্ছে, শিং বের, মানে শিং মাছ না, এর হালকা একটু ছোট ছোট ইয়ে করা থাকে। তোমার হাতে যদি ওর শিংটা হচ্ছে একটু লাগে, তোমার হাত ফুলে যাবে, ব্যথা করবে প্রচন্ড। ট্যাংরা আর হচ্ছে কাতল মাছ। শরীরের উপর সাদা কালো এক্স্যাক্টলি, গুড গুড। আচ্ছা, সো না, তুই কিছু ভাল তুই লাগে আর না, কি তাই তোর, মাছ আমি কিছু আচ্ছা, জানতেও পারি না। ট্যাংরা আর কাতল মাছ, ওকে। আর কি আছে সাথে? ট্যাংরা আর কাতল মাছ। এই কাতল মাছ ধরেছে কি দিয়ে? কোচ দিয়ে। কি দিয়ে ধরেছে? কোচ। কোচ দিয়ে ধরেছে, কোচ দিয়ে। ওকে স্যার। এবং কেটেছে কি দিয়ে? বটি দিয়ে কেটেছে। কি দিয়ে কেটেছে? বটি দিয়ে। বটি দিয়ে কাটার পর খেয়ে চলে গিয়েছে পেটে। কোথায় গিয়েছে? পেটে চলে। ওকে, তার মানে, লিখেছে জি স্যার, কোনটা? বটি, বটি। আপনি কাতলের উপর কি লিখেছেন? কাতরের পর কোচ, কোচ। আচ্ছা, চলে আসি। যে কি বললাম, যে আবার একটু রিভিশনে আসি। যে হচ্ছে ধান ভাঙছে কোথায়? ঢেকিতে। ঢেকিতে ধান ভাঙার পর সবাই ঝাড়ছে কোথায়? কুলায়। মানে কি? পিঠা আর মুড়ি। পিঠা আর মুড়ি বানাবে কোথায়? হাঁড়ি পাতিলে। হাঁড়ি পাতিল বসাবে কোথায়? চুলায় বসাবে। চুলা ধরাবে কিসে? খড় দিয়ে। এবং সাথে আছে ট্যাংরা আর কাতল মাছ, যেটা ধরা হয়েছিল কোচ দিয়ে, কাটা হয়েছিল বটি দিয়ে, এবং খাওয়ার পরে গিয়েছে কোথায়? পেটে। কোথায় গিয়েছে? পেটে। আচ্ছা দেখো, এটা একটু একটু ভিজুয়ালাইজ করো, একটু মনে মনে ভাবো যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে। তাহলে না এটা মনে থাকবে, বুঝছো? ব্যাপারটা একটু হচ্ছে কি, শব্দ তো অনেক শব্দ, হ্যাঁ মনে স্যার, রাখবো কি? গঞ্জ বলতে কোন গঞ্জ বুঝাই যেতেছে এখানে? গঞ্জ মানে গ্রাম, গ্রামগঞ্জ রে, গ্রামগঞ্জ বোকা। গঞ্জ মানে হচ্ছে গ্রাম। নারায়ণগঞ্জ থেকে এইসব গঞ্জ গুলো থেকে বলে। নারায়ণগঞ্জ থেকে? হ্যাঁ, নারায়ণগঞ্জ। আচ্ছা, তা আমরা চিন্তা করো, নারায়ণ একটা আগে গ্রাম ছিল, সেটা হয়ে গেছে গঞ্জ। ঠিক আছে, এইভাবে মনে রাখবা, ওকে। দ্বিতীয় পর্ব শেষ। তার মানে আমাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আমরা কি মুখস্থ হয়ে গেছে আমাদের মোটামুটি? হ্যাঁ, হয়ে গেছে। ওকে, আমাদের প্রথম দ্বিতীয় পর্ব শেষ। এখন আমরা আসবো তৃতীয় পর্ব। ঠিক আছে, তৃতীয় পর্ব হচ্ছে দাম্পত্য জীবন। ঠিক আছে, তৃতীয় পর্ব খোকা দাম্পত্য জীবন। ওকে, দানপত্য কি? দাম্পত্য মানে হচ্ছে পারিবারিক জীবন। ওকে, আচ্ছা, দাম্পত্য জীবন মানে হচ্ছে পারিবারিক জীবন। বিয়ের পরের যে জীবন সেটা হচ্ছে দাম্পত্য জীবন। ওকে, আচ্ছা, ভালো করে বোঝো। ঠিক আছে, এখন বিয়ের 20 দিন পার হয়ে গেছে। 20 দিন। কতদিন পার হয়েছে? 20 দিন। আগে গল্পটা একটু ভিজুয়ালাইজ করো, তারপর লিখবা। ওকে, এখন লিখলে মনে, আমার সাথে সাথে বলতেও হবে, তখন মনে থাকবে। বিয়ের 20 দিন পার হয়ে গেছে। হ্যাঁ, খোকা যাচ্ছে হাটে। খোকা যাচ্ছে হাটে। ঠিক আছে, এখন খুকি বলল কি, খুকির একটু শরীর খারাপ, বমি করছে। তো বমি করলে নর্মালি কি হয়? একটু টক খেতে ইচ্ছে করে, একটু তেঁতুল খেতে ইচ্ছে করে। খুকি বলছে কি খোকাকে, যে আমার জন্য একটু টক, একটু টক তেঁতুল নিয়ে আসবে। একটু কি নিয়ে আসবে? টক তেঁতুল নিয়ে আসবে, আর তার সাথে নিয়ে আসবে একটু জলপাই। ঠিক আছে, তার সাথে কি নিয়ে আসবে? একটু জলপাই। স্যার আচ্ছা, এটা কি লিখেছেন প্রথমে? আরে বাবারে, 20, 20, 20, 20 দিন, 20 দিন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। না বুঝতে পারলে বলবে, আমি বলে দেবো, সমস্যা নেই। বিয়ের 20 দিন পার হয়েছে। খোকা যাচ্ছে হাটে, এবং খুকির শরীর খারাপ। খুকি বলছে যে আমার জন্য একটু টক তেঁতুল আর জলপাই নিয়ে এসো। টক তেঁতুল আর কি নিয়ে আসবা? জলপাই। আচ্ছা, এখন খোকাকে তো সবাই পছন্দ করে, এবং হাটে যখন সে গিয়েছে টক তেঁতুল আর জলপাই যখন নিচ্ছে, তখন বলেছে কার জন্য দরকার? বলছে যে তোর ভাবির একটু, তোর কার? তোর ভাবির একটু শরীর খারাপ।
তোর কার? ভাবির একটু শরীর ভাবি খারাপ। এখন পুরো হাট কি করেছে, খোকাকে এত বেশি পছন্দ করে, সবাই ভাবিকে দেখতে গেছে। ভাবিকে দেখতে গেছে, এবং যখন দেখছে যে বাড়ি ভর্তি মানুষ আসছে, তখন খোকা কি খুকি করেছে, ঘোমটা দিয়েছে। কি দিয়েছে? ঘোমটা দিয়েছে। ঘোমটা হ্যাঁ, থাকে না, লজ্জায় বা শরমে বা হচ্ছে একটু সম্মান দেখানোর জন্য কিন্তু ঘোমটা দেয়, ঠিক আছে? ঘোমটা দিয়েছে, ঠিক আছে। খুকি বসেছিল মাচার উপর। কোথায় ছিল? মাচার উপর। মাচার মাচা মাছের উপর বুঝো? কিভাবে বসে এই যে পড়ে যাবে বাঁশ, ওখান থেকে? এই যে বাঁশ আছে না, বাঁশ, চার চার কোনা চারটা বাঁশ দিয়ে উপর একটু উঁচু করে মাচা তৈরি করা হয়, বুঝছো? খুকি বসেছিল কোথায় উপর? মাচার উপর। তারপরে সবাইকে জায়গা ছিল দেখে, না, বাচ্চার উপর বসছে কিভাবে? আজব। আরে বাবারে, মাচার সিঁড়ি থাকতে পারে, সেখানে উঠতে পারে। গ্রামের মানুষ যেগুলো করে, তোমরা শহরে স্যার আমি আধুনিক দেখি। মানুষ। অনেক হ্যাঁ, আজব। স্যার, হ্যাঁ, জি বাবা বলো। জলপাইয়ের পরে কি লিখেছেন? ভাবি, 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 ঠিক আছে। আরেকবার আসি। বিয়ের 20 দিন পার হয়ে গেছে। খোকা যাচ্ছে হাটে। খুকি বলছে একটু টক তেঁতুল আর জলপাই নিয়ে আসবে। হ্যাঁ, সবাই যখন জানতে পারলো যে ভাবির শরীর খারাপ, সবাই দেখতে আসলো। যখন দেখতে আসছে, তখন সবাইকে দেখে খুকি কি করলো? ঘোমটা দিল। খুকি বসেছিল মাচার উপর। কোথায় বসেছিল? মাচার উপর। মাচাটা হচ্ছে ঝাউ গাছের নিচে। মাচাটা কোথায়? ঝাউ গাছের নিচে, ঠিক আছে। তারপর কি? মই দিয়ে নিচে নেমে এলো। মই দিয়ে কি করলো? নিচে নেমে এলো। নিচে নেমে এখন এলো। যখন শুনতে পারলো যে খোকা পুরো হাটকে জানিয়েছে ভাবির শরীর খারাপ, সে গেল মাঠে। সে কি গেল? মাঠে গেল। মাঠে সে কোথায় গেল? মাঠে মাঠে গেল। মাঠে হ্যাঁ, নিয়ে আসলো লাঠি আর ঝাঁটা। নিয়ে আসলো কি? লাঠি লাঠি আর আর ঝাঁটা ঝাঁটা নিয়ে আসলো। নিয়ে আসলো, হ্যাঁ, লাঠি আর ঝাঁটা। এবং আমাদের খুকি যখন রাগ করে, তাকে কয়লা সুন্দরী লাগে। কয়লা সুন্দরী মানে বুঝো? হ্যাঁ, যারা কয়লা কালো হয় সুন্দরী। তাদের কয়লা কালো, সুন্দরী। হ্যাঁ, অনেক কালো চেহারার বর্ণের যখন কেউ রাগ করে, তখন তাকে কয়লা সুন্দরী লাগে। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝছো না? তো বুঝতেছি স্যার। আচ্ছা, তো আমরা একটু আরেকবার আসি। বিয়ের 20 দিন পার হয়েছে, খোকা যাচ্ছে হাটে। খুকি বললো আমার জন্য টক তেঁতুল আর জলপাই নিয়ে আসবে। আবার পুরো হাট জেনে ফেললো যে ভাবির শরীর খারাপ, দেখতে এলো। সবাই যখন দেখতে এসেছে, খুকি দিল কি? ঘোমটা। খুকি বসেছিল মাচার উপর। মাচা হচ্ছে ঝাউ গাছের নিচে। মই দিয়ে নিচে নেমে এলো। এবং যখন শুনতে পেলো যে পুরো কি হাটকে জানিয়েছে, তখন কি? খুকি গেল মাঠে আনতে কি? লাঠি আর ঝাঁটা। আর আমাদের ঝাঁটা। খুকি যখন রাগ করে, তখন তাকে কয়লা সুন্দরী লাগে। ওকে স্যার, কার মতো সুন্দর লাগে? কয়লা। কয়লা সুন্দরী। আচ্ছা, তৃতীয় পর্ব শেষ। আমরা এখন চতুর্থ পর্বে চলে আসবো। চতুর্থ পর্ব কি হয়েছে স্যার? হ্যাঁ? আর কি হয়েছে? হ্যাঁ, স্যার, এই গল্প শুনতে গেলে তো জ্বর কিছুদিন পরে জ্বর আমি সবসময় মরবো, সব দেখি ভয়ঙ্কর হয়ে যাবে। তার গল্প মুখস্থ হইব না। আচ্ছা, ঠিক আছে। স্যার এমনি চতুর্থ বলবো হ্যাঁ? পর্ব এখন কি? বৃদ্ধ বয়স। বয়স হয়ে গেছে খোকার। কি বয়স হয়ে গেছে, ঠিক আছে, বয়স হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। এখন 20 বছর পর। বিয়ের কত বছর স্যার পর? বেশি শব্দ বেশি। 20 বছর পর পর। হ্যাঁ, হ্যাঁ, এরকম ঠান্ডার দিন। ঠান্ডার দিন একটু রোদ উঠেছে, খোকাকে লাগছে চাঙ্গা। খোকাকে কেমন লাগছে? চাঙ্গা লাগছে, চাঙ্গা ঠিক আছে। চাংটা কি লিখছে? চাঙ্গা। চাঙ্গা, এই এই মাইর দিব সারা। হ্যাঁ, হ্যাঁ, স্যার, চাঙ্গা চাঙ্গা বলছি না লিখছে। চাঙ্গা। লিখছেন স্যার? আমি তো মুখ দিয়ে বলছি চান্দা। চাঙ্গা। চাঙ্গা মানে চাঙ্গা। হ্যাঁ, স্যার আশ্চর্য। লিখছে তো চান্দা। টাঙ্গা। আচ্ছা, বিয়ের চান্দা বিয়ের লিখছেন স্যার? আচ্ছা, বিয়ের 20 বছর পার হয়ে গেছে। খোকাকে লাগছে কি? ডিম। চাঙ্গা। খোকা বসে আছে চোঙ্গার উপর। খোকা বসে আছে চোঙ্গার উপর। চোঙ্গা মানে হচ্ছে কি? চোঙ্গা মানে বুঝো? টং, টং, টং বুঝো নো না? টং, স্যার বাঁশ দিয়ে যে টং বানায়, ওটাকে অনেক জায়গায় চোঙ্গা বলে, ঠিক আছে। টাঙ্গা কুড়ি কি? বছর পার হয়ে গেছে। খোকা খোকাকে এরকম শীতের সকালে, হ্যাঁ, খোকাকে লাগছে চাঙ্গা। এবং খোকা বসে আছে চোঙ্গার উপর, ঠিক আছে। চোঙ্গা হচ্ছে জারুল গাছের নিচে। চোঙ্গাটা কোথায়? জারুল গাছের নিচে। এখন খুকি বলছে কি? যে আসো, চাটাই বিছিয়ে দিলাম। হ্যাঁ, খেতে দিয়েছি। কি চাহাই লিখলাম, চাটাই। চাটাই হবে এখানে, চাটাই। চাটাই, দাঁড়াও, এটা মিশছে না কেন? স্যার চাটাই, চাহা না চাটাই? বাবারে, ওয়েট। চাটাই। হ্যাঁ, খুকি কি করেছে? চাটাই বিছিয়ে দিয়েছে, খেতে রাখছে।
খাওয়াতে কি কি আছে জানো? দেখো খাওয়াতে কি কি দিয়েছে, চিংড়ি মাছের ঝোল। খাওয়ায় কি দিয়েছে? চিংড়ি মাছের ঝোল, সাথে আছে ঝিঙ্গা, সাথে আছে কি, ঝিঙ্গা আছে। দাঁড়া, ঝিঙ্গা কি? ঝিঙ্গা, ঝিঙ্গা একটু আম্মুকে জিজ্ঞেস করবে, ঝিঙ্গা দেখিয়ে দিবে, সমস্যা নেই। ঝিঙ্গা যে চেনো না? হ্যাঁ, বাঙালি নাকি কোথায় থেকে বাবারে? হ্যাঁ, মাইগ্রেট করে আসছো নাকি কোথাও থেকে? হ্যাঁ, ঝিঙ্গা চেনো না? হ্যাঁ, এ কি, ঝিঙ্গা এবং লাউ। প্রতিদিনই ধরতে গেলে আচ্ছা, বিয়ের 20 বছর পার হয়ে গেছে, খোকাকে লাগছে চাঙ্গা, খোকা বসে আছে চোঙ্গার উপর। হ্যাঁ, খুকি এবং চোঙ্গা কোথায়? জারুল গাছের নিচে। হ্যাঁ, খুকি করেছে চাটাই বিছিয়েছে, বলছে যে এসো খেতে দিয়েছি। কি খেতে দিয়েছি? চিংড়ি মাছের ঝোল, সাথে আছে ঝিঙ্গা আর লাউ। সাথে কি আছে? ঝিঙ্গা আর লাউ। হ্যাঁ, খোকা বসলো। খোকা বসার পর খোকার পিঠে একজন কামড় দিল। খোকার পিঠে একজন কামড় দিল। হ্যাঁ, খোকার ছেলে। খোকার ছেলে কেমন জানো? খোকার ছেলে হচ্ছে মোটা কালো। খোকার ছেলে হচ্ছে মোটা কালো, আর মাথায় আছে টাক। মাথায় আছে কি? টাক। ব্যাপারটা কি বুঝছো? খোকার ছেলে কেমন? মোটা কালো, মাথায় আছে কি? টাক। কারণ খোকা তো খেপে গেল। খেপে যায়, বলছে কি বানরের ছাও। বলছে কি বানরের ছাও। বানরের ছাও মানে কি? বানরের বাচ্চা, ছাও মানে হচ্ছে বাচ্চা। বুঝলে? বলে, হ্যাঁ, বানরের ছাও বলে একটা কি করলো, একটা ম- কি করলো জানো? একটা লাথি দিল। হ্যাঁ, তারপরে হচ্ছে লাথিতে ওর ছেলে ডিগবাজি খেয়ে ঘুড়ির মতো ঘোরা শুরু করলো। ঘুড়ির মতো কি, ঘুড়ির মতো ঘোরা শুরু করলো। ওকে স্যার? আচ্ছা, এখন স্যার ডিগবাজি স্যার কোন জায়গাতে? ডিগবাজি স্যার, ডিগবাজি, ডিগবাজি। স্যার কি লিখছেন? জি স্যার বলেন। ঝোলের পাশেরটা কি লিখছেন? ঝোলের পরেরটা? জি স্যার, ঝোলের পাশে সাউয়ের ঝিঙ্গা পরে লাউ, কি লিখছেন? ঝিঙ্গা লাউ। স্যার সাউয়ের পরে কি লিখছেন? থাওয়ের পর ডিগবাজি, ডিগবাজি স্যার। কি লিখেছেন? স্যার ডিগবাজির পরে ওটা ঘুরি ঘুরি, এই আরেকবার বলি, আরেকবার রিভিশন দেই। ওকে, দেখো সব। খোকা 20 বছর শেষ, ঠিক আছে? খোকা বসে আছে, খোকাকে শীতের সকালে লাগছে চাঙ্গা, খোকা বসে আছে চুঙ্গার উপর। হ্যাঁ, চুঙ্গাটা কোথায়? জারুল গাছে নিচে। হ্যাঁ, খুকি কি করলো? চাটাই বিছিয়ে দিল। ঠিক আছে, বলছে এসো খেতে দিয়েছি। কি দিয়ে খেতে দিয়েছি? চিংড়ি মাছের ঝোল, সাথে আছে ঝিঙ্গা আর লাউ। আর খোকা বসছে, খাবে। খাওয়ার সময় পিছন থেকে একজন কামড় দিল তার ছেলে। ছেলে কেমন? মোটা কালো আর মাথায় টাক। বুঝছো নাকি বোঝো নাই? এবং হ্যাঁ, খোকা বলে কি বানরের ছাও বলে একটা লাথি দিল। ওই ছেলে কি করলো? তার ছেলে ডিগবাজি খেতে এমন ভাবে ডিগবাজি খাচ্ছে, ঘুড়ির মতো ঘোরা শুরু করলো। ব্যাপারটাকে বুঝতে পেরেছেন? এই হচ্ছে নিয়ারলি 60টার মতো শব্দ আমরা মুখস্থ করলাম। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই শব্দগুলো এসেছে, অলরেডি এসেছে। মুখস্থ করতে টাইম লাগলো? বলো। ইন্টারেস্টিং না স্যার লাগছে? মনে হচ্ছে ইন্টারেস্টিং? জি স্যার আচ্ছা, মজা পাচ্ছি খুব যাক, মজা পাচ্ছেন, ভেরি গুড। কারো কোনো সমস্যা হচ্ছে একটু হ্যান্ড রেজ করবেন। কারো কি কোনো স্যার সমস্যা এগুলো হচ্ছে অর্ধ বুঝতে? তৎসম শব্দ জি স্যার, স্যার এগুলো তো অর্ধ তৎসম শব্দ এগুলো দেশি শব্দ। উপরে কি লিখেছি? দেশি, দেশি। এগুলো দেশি শব্দ, অর্ধ তৎসম শব্দ বইয়ে পড়ে দিলাম, তদ্ভব শব্দ বইয়ে পড়ে দিলাম। তৃতীয় আর চতুর্থ নাম্বার পর্বতে একটু যাবেন? তৃতীয় আর চতুর্থ নাম্বার পর্বে চলে গেলাম। যারা তুলেননি তারা একটু তুলে নেন, টুকে নেন দ্রুত। স্যার আমার তোলা শেষ আচ্ছা, স্যার আমার শেষ তোলা শেষ স্যার যাদের। আমার ওকে, ওকে, ওকে। আচ্ছা, যাদের তোলা শেষ, তারা তো তোলা শেষ, একটা রিভিশন দেন। তোলা শেষ মানে আরেকবার লেখেন। বললাম তো যে বাংলা ক্লাসের পরে বাংলায় শেষ করো, মানে ক্লাসেই শেষ করো। একবার শেষ হয়ে গেছে লেখা, আরেকবার লেখো। বুঝুনি? একবার শেষ আরেকবার লেখো, সমস্যা কোথায়? ওকে, আচ্ছা। গঞ্জের ছেলে মাথা টুকর করছে, তারপর মুখস্থ করে লিখতে দেন।
ওকে, আরেকবার লেখেন, আরেকবার, যাদের শেষ একবার তারা আরেকবার লেখেন, সমস্যা নেই, লেখেন আরেকবার। শোনো, কিন্তু প্রমিস কি করতে হবে, কি প্রমিস করতে হবে? না দেখে লিখতে হবে, কেউ এই মাঝখানে একটু স্ক্রিনের দিকে ভুলে গেলে তাকাবে দেখে না। দেবো। হ্যাঁ, যদি ভুলে যাও ওকে কোনো সমস্যা স্যার। নাই, যদি ভুলে যাও 7 খুন মাফ। ভুলে গেলে গেছো, যতটুকু মনে আছে লেখো, যতটুকু। তারিফ হাত তুলেছে, বাবা বলো। এখন লিখবো। জি স্যার, এখন লেখেন, যতটুকু মনে আছে লেখেন, যতটুকু মনে আছে, যতটুকু মনে আছে। আর হ্যাঁ, একটু দ্রুত একদম করবেন না? হুবহু, হুবহু লিখতে হবে এমন না, তুমি যেভাবে পারো লেখো, যেভাবে যতটুকু মনে আছে লেখো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আমি লিখি তাহলে স্যার হ্যাঁ, যেটা বি লিখবো ওটা ট্রুথফুল টু কিছু হবে। ইয়োরসেলফ। ঠিক আছে, নিজেই নিজের সাথে সৎ থাকতে হবে। হ্যাঁ বাবা বলো, তাহসিব বলো, হাত তুলেছো। আর একটু দ্রুত পড়বে যান। দ্বিতীয় পর্বে যাচ্ছি, দ্বিতীয় পর্বে চলে গেলাম, দ্বিতীয় পর্বে। কে বলেছে বাংলা গ্রামার বোরিং? হ্যাঁ, বাংলা গ্রামার বোরিং নাকি মজা আছে? বলো। মজা হ্যাঁ, আছে স্যার। মজা আছে কিনা? স্যার মজা আছে স্যার, অনেক গুড। মজা। স্যার মজা আছে প্লাস একটু বোরিং, অনেক ক্লাস মুখস্থ। একটু বোরিং মানে বাঙালির মন জীবনে স্যাটিসফাই করতে পারবা না তুমি। হ্যাঁ, জি স্যার। আর হ্যাঁ, আলী ইমরান স্যার, বাবা বলো। স্যার, জি স্যার। ও স্যার, ওই যে একটু তৃতীয় এবং চতুর্থ নাম্বার প্যারা যাবেন। আচ্ছা, এটা কি শেষ হয়েছে, প্রথম ও দ্বিতীয় স্যার? তাহলে চতুর্থ পর্বে যাচ্ছে। জি আচ্ছা, স্যার। তাফসিরুল ইসলাম তারিফ বলেন স্যার, হাত তুলেছেন। স্যার এই পর্বগুলো সব লিখতে হবে মুক্ত করে। এত, এখন যতটুকু মনে আছে লেখো, মুখস্থ তো তোমার মোটামুটি 50% হয়ে গেছে না? এখন তুমি 2-3 বার পড়লে তো মুখস্থ হয়ে যাবে, 2-3 বার, বেশি না, 2 থেকে 3 বার পড়লে মুখস্থ হবে। ওকে স্যার, হচ্ছে, আমরা সামনে এগিয়ে যাব। স্যার একটু শুধু প্রথম পর্বে যাবেন। প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ব্যাপার কি তোমরা তো, হ্যাঁ, প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব তাড়াতাড়ি শেষ করো, দ্রুত শেষ করো, ব্যাপার কি? আদৌ আচ্ছা, যেহেতু আপনাকে নোটিশটা হুম, শেষ শেষ, তাড়াতাড়ি করেন, সামনে যেতে হবে, আরো কাজ উল্টা আছে পাল্টা তো। হলে কি সমস্যা হবে? উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নেই, তুমি যেহেতু যখন লিখছো উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নেই। আমি যেভাবে সাজিয়ে দিয়েছি এটা তো গল্প আকারে সাজিয়ে দিয়েছি, বুঝছো না? তুমি লেখার সময় অন্যভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে, নো প্রবলেম। স্যার সারার কারেন্ট লেখি, চলে গিয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ, আলী ইমরান বলো বাবা। স্যার লেখে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব? কোনো গ্রুপে দিতে হবে না, আপনি আগে লেখেন, তারপর আমি বলছি, আগে লেখেন। ওকে স্যার। সবার লেখা শেষ? স্যার ডগর মানে কি? ডাগর, ডাগর, ওরে বাবারে, হরিণীর চোখ, এরকম কি বললাম, ডাগর ডাগর চোখ। হ্যাঁ, হ্যাঁ, ওই যে মুনতাসিম দেখাচ্ছে ওইরকম। ওকে স্যার, সামনে এগিয়ে যাব। নো স্যার। স্যার। আচ্ছা, আগে হাজিরাটা দিয়ে দিবেন, একটু হাজিরাটা দিবেন, তারপরে যাচ্ছি। একটু হাজিরাটা দিবেন সবাই। এ- একটু হাজিরাটা, হাজিরাটা দিবেন সবাই। হ্যাঁ, শেষ শেষ, সবার শেষ। স্যার পর্ব দুইটা হলে শেষ। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করে ফেলো, তাড়াতাড়ি শেষ করে ফেলো, তাড়াতাড়ি শেষ করে ফেলো। আমরা এখন চলছে জানুয়ারি, ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস 6-এর এবং এই ক্লাস 9-এর বই আমরা 3-4 মাসের মধ্যে শেষ করে ফেলবো। বাকি সময় আমরা শুধু বিভিন্ন রকমের, আমি নাইনের হচ্ছে ব্যাপারে বিভিন্ন রকমের বেশি মধ্যে হচ্ছে করবে আমি কিন্তু প্রশ্ন করব, প্রশ্নের এই পরীক্ষাটা। মডেল টেস্ট গুলো দিবেন। হ্যাঁ, আমরা 4-5 মাসের মধ্যেই আমরা বই শেষ করে ফেলবো, গ্রামার বই আমরা রাখবো না, বাংলাকে ঝুলিয়ে রাখবো না, বাংলা শেষ করে ফেলবো। বেশি ফোকাস করতে হবে আপনার হচ্ছে ম্যাথ এবং স্যার, ইংলিশ। হ্যাঁ আচ্ছা স্যার স্যার, বলেন। ক্যাট পরীক্ষায় কিভাবে মানুষ মানে ক্যাট পরীক্ষা তো যতগুলো কোশ্চেন ছিল তো মোটামুটি সহজ আছে, তাহলে আমার সাথে ভুল করে কেন? কেন ভুল করে? টেকনিক বাবারে, টেকনিক, একটা জিনিস মাথায় রাখতে হবে। ধরো, তোমার বাসা কোথায় বলো দেখি সারা? যাত্রাবাড়ি। আচ্ছা, তোমার বাসা যাত্রাবাড়ি, তুমি ধরো আমি আছি আজিমপুর।
তুমি এখন ডিরেকশন কি রকম দিবা? বলো যে স্যার আমার বাসায় আসবেন, কি রকম ভাবে আসবেন? স্যার বলবো যে যাত্রাবাড়ির ওদিক থেকে আসতে। হ্যাঁ, যাত্রা, এটা এটা কোনো ডিরেকশন হলো? যাত্রাপালার ওই দিক থেকে আপু, আসতে? প্রথম এই, জায়গায় করা ছিল বলবা স্যার? না যে স্যার এইখান থেকে বাসে উঠবেন, ওইদিকে যাবেন, এইরকম হচ্ছে ডিরেকশন। হতে পারে আমি বাসে যেতে পারি, হতে পারে আমি বাইকে যেতে পারি, উবার করে। এটা আমার চয়েস। আমি যদি বাইকে তাহলে উবার যাই করে দ্রুত যে যাত্রাবাড়িতে পৌঁছাবো, চলে আসবেন, এবং এতটুকুই আমি বলবো। যদি বাসে যাই আমার একটু টাইমটা বেশি লাগবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডিরেকশনটা বাবা, তুমি কোন রকম কিরকম গাইডলাইন ফলো করছো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজের পরীক্ষায়। অনেক ভালো ভালো স্টুডেন্ট চান্স পায় না শুধুমাত্র রং ডিরেকশন। ঠিক আছে, লম্বা পথে যাওয়ার জন্য তোমাকে যেতে হবে সঠিক পথে, যেই পথে গেলে তোমার সময়টা টাইমটা কনজিউম কম হবে, এবং সঠিক গাইডলাইনে থাকতে হবে। এবার একটা টার্গেট সেট করতে হবে যে আমার বই শেষ করতে হবে স্যার 6 মাসের মধ্যে। আমার বই শেষ করতে হবে 6 মাসের মধ্যে। মানে 6 মাসের মধ্যে বই শেষ, বাকি যে 4 মাস থাকবে বা 5 মাস থাকবে, রিভিশন কষ্ট করো না। রিভিশন রিভিশন, মডেল টেস্ট, রিভিশন মডেল টেস্ট। এর কোনো রকমের মানে এটার বাইরে আসলে কোনো কিছুই আর নাই। শেষ এখন তৃতীয় বুঝছো? পড়বে একটু। আচ্ছা, শেষ যেহেতু হয়েছে, আমি একটু নামটা জানি, একটু নামটা বলবেন আমাকে সবাই। এরা নামটা দিবে। তাই একটু তৃতীয় পর্বটা দেখান। তৃতীয় পর্ব, তৃতীয় পর্বতে চলে যায়। আচ্ছা, ওকে। ওকে, নাম। আচ্ছা, সবাই একটু হাজিরাটা দিবেন স্যার। আব্দুল্লাহ আকিব। প্রেজেন্ট স্যার। আদি, আদি আছে, আদনান আদি। প্রেজেন্ট স্যার। বুশরা। প্রেজেন্ট প্লিজ। আচ্ছা, শাহ নাফিসা মজুমদার আছে? ইয়েস স্যার। মজুমদার আছে বাবারে ক্লাসে? বা 3 দিন ক্লাস করনি কেন, বাকি আগে 3 দিন? হ্যাঁ, আচ্ছা। ফারহিন বিনতে ফরহাদ। ইয়েস স্যার। এরপর সানজিয়া জামান, আজকে সানজিয়া নাই বোধহয়, তাই না? সানজিয়া নাই, হ্যাঁ। এরপর হচ্ছে আফতাই লুকমান আয়মান। আয়মান আছে? নাই, আছে। আচ্ছা, সাইফান মোহাম্মদ আছে? সাইফান মোহাম্মদ নাই। এরপর পিউলি কোথায়? পিউলি, নওশিন আঞ্জুম পিউলি নাই। মাশফি আহমেদ মিম। প্রেজেন্ট স্যার। এরপর হচ্ছে জাফির নায়েব তাওসাফ। প্রেজেন্ট স্যার। গুড। তাহসিন আল মুহিত। প্রেজেন্ট স্যার। এরপর হচ্ছে আবরার রাফি। ইয়েস স্যার। মাহমুদ হোসেন। প্রেজেন্ট স্যার। মর্মিতা রয়। ইয়েস স্যার। ওকে। এরপর হচ্ছে আবিদুল ইসলাম। ইয়েস স্যার। সাদিয়া মেহজাবিন সারা। প্রেজেন্ট স্যার। এরপর হচ্ছে কাজী তাসিন আফনান। স্যার। এরপর হচ্ছে তাফসিরুল ইসলাম তারিফ। তারপর হচ্ছে আহদাফ, আবিয়াত আহদাফ। নিশাত তাসনিম। নিশাত তাসনিম কি আছে? লাভবাইক নাকি লাভবাইক না নিশাত? নাই। আচ্ছা, এরপরে চলে আসি সাইফ আহমেদ। সাইফ আহমেদ আছে? সাইফ আহমেদ নাই। মুনতাসিম ইমতিয়াজ। মুনতাসিম ইমতিয়াজ। প্রেজেন্ট স্যার। এরপর মাসুদ আল মামুন। মাসুদ, মাসুম আল মামুন আছে? প্রেজেন্ট স্যার। গুড। এবার সাদাত আছে? তাহমিদ সাদমান প্রেজেন্ট সাদাত। স্যার। আনাস আহমেদ, আনাস আহমেদ। আনাস আহমেদ আছে? প্রেজেন্ট স্যার। এরপর শাহরি আল শাফি আছে? প্রধান কাজ কি ছিল? শাফি কি আছে? আচ্ছা, নাই, লাভবাইক নাই। এরপর তারপর হচ্ছে আজরাফ, মেহরানুর রহমান আজরাফ আছে? লাভবাই স্যার। লাভবাইক। আশালিনা সাবিরা আছে? ইয়েস স্যার। গুড। তানিশা আছে? জান্নাতুল দিয়া তানিশা। প্রেজেন্ট স্যার।
সাফিউস সাদিদ আছে। স্যার এরপর মুহিত, তাহসিফ ফকির মুহিত আছে। গুড। তাসনিমুল ইবতাসাম তাবিব ইয়েস আছে। স্যার বাপরে বাপ, তোমাদের এত সুন্দর সুন্দর নাম, বাবারে, খুব সুন্দর সুন্দর নাম। হ্যাঁ, যাক, অনেক রিসার্চ করার পর নাম এগুলা রাখা। হ্যাঁ, আরিয়ান রহমান আছে, আরিয়ান রহমান। প্রেজেন্ট স্যার। স্যার আমি গতদিন আসতে পারিনি স্যার, আমার কোচিং এ পরীক্ষা ছিল এই জন্য আসতে পারি। আচ্ছা, কোচিং এ পরীক্ষা ছিল, ঠিক আছে। জীবন যুদ্ধের পরীক্ষায় পিছিয়ে পড়া যাবে না, ক্লাস করতে হবে বাবা, রেকর্ড ক্লাস দেখে নিবে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে ফাইয়াদ আহমেদ সাদ, প্রেজেন্ট স্যার। ফারজিন হোসেন হাসান। ইয়েস স্যার। গুড, লাভবাইক। তারিব মাহাতাব আছে। ইয়েস স্যার। এরপর হচ্ছে তাসফিদা কবির তাথই, প্রেজেন্ট স্যার। আফরিদা আহমেদ। প্রেজেন্ট স্যার। ওকে, প্রেজেন্ট স্যার। আর আচ্ছা, আরিয়ান হাত তুলে রেখেছো, কিছু বলবে আরিয়ান? না, ওকে। এখন আমরা এতটুক পড়ে ফেললাম, রাইট? আমাদের এতটুক পড়া হয়ে গেল। এখন আমরা একটু বইয়ে যাই। দেখো, জি স্যার। এখন বিদেশি স্যার শব্দ ক্যারেক্টার আছে। কোন সাবজেক্ট? কি বাবা, বুঝিনি। ক্যারেক্টার পরীক্ষায় কোন সাবজেক্টটা আগে করলে শেষ হয়? তাড়াতাড়ি শেষ হয়। আমি শুনতে পাচ্ছি না, আচ্ছা আরেকবার বলো দেখি। স্যার ক্যারেক্টার পরীক্ষায় কোন সাবজেক্টটা আগে করলে আগে লিখলে শেষ হয়? স্যার ও বলতে চাচ্ছে স্যার কোন পরীক্ষা আগে দিলে তাড়াতাড়ি। ক্যাডেট কলেজের বুঝতে পেরেছি। আপনারা যত রকমের প্রশ্ন আছে, তারিফ, যত রকমের প্রশ্ন ক্যাডেট কলেজের এক্সাম রিলেটেড প্রশ্ন, আগামী আগামী ক্লাসের আগে সবাই খাতায় লিখে রাখবে। আমি সকল প্রশ্নের, আপনার যদি কথা এগুলো আটকে কাজে আটকে লাগাও। আসছে, কি বলছেন? হ্যালো হ্যালো, এই দাঁড়াও, স্যাটেলাইট, হ্যাঁ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উপরে আছে, কানেক্ট করতেছে, দাঁড়াও, কোনো নেটওয়ার্ক ইস্যু হবে না। হ্যাঁ, এখন, হ্যাঁ, এখন কোনো স্যাটেলাইট আর উপরে পাঠাইছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধুর মতোই বাজে। দাঁড়াও, স্যাটেলাইট উপরে পাঠাইছি কেন? পাঠাইছি তো এগুলার জন্য, হ্যাঁ, কানেক্টেড। এখন কথা শুনতে পাচ্ছেন? কোনো স্যার কাটাকাটি হচ্ছে? স্যার নাই। এখন শোনেন, আগামী ক্লাসে যত রকমের প্রশ্ন আপনাদের দরকার, যে স্যার কিভাবে প্রিপারেশন নিব, স্যার বাংলার জন্য কি করতে পারি ওভারঅল, স্যার ম্যাথের জন্য, ইংলিশের জন্য, স্যার সাধারণ জ্ঞানটা কিভাবে পড়তে পারি, যত রকমের প্রশ্ন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সবাই খাতায় লিখবেন প্রত্যেকে, যদি যার যার প্রশ্ন থাকে আর কি। আমি সকল প্রশ্নের উত্তর দেবো প্রথম 30 মিনিট, তারপরে ক্লাস শুরু করবো, নো প্রবলেম, ঠিক আছে? আমি এই কাজটা করব। এবং মাথায় রাখতে হবে স্যার, ক্যারেক্ট কলেজে পরীক্ষার মানে আমরা সব সব আমরা জানি কি পড়তে হবে, কিন্তু কি বাদ দিতে হবে, কি পড়তে হবে না, এটা ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। বুঝছো নাকি বোঝো নাই? আমাদের তো হিউম্যান ব্রেন ক্যারেক্ট কিভাবে কলেজে কাজ কি করে। কোনো কমন বা আনকমন টাইপের কিছু থাকে যে এগুলা পড়ার না দরকার হয় না? আচ্ছা, যেমন বাংলার জন্য আমরা সমাস পড়বো না, সমাস একেবারেই ধরবো না, ঠিক আছে? কারণ 2010 থেকে এই পর্যন্ত সমাজ থেকে একটা প্রশ্ন হয়নি, ওকে। তার মানে সমাস টোটালি বাদ, বুঝছো? তারপর দেখো, কারক প্রত্যেকবার একটা করে প্রশ্ন আসে, দুইটা করে প্রশ্ন আসে, ইভেন তিনটা পাঁচটা করে প্রশ্ন আসে। সো কারক ইজ ইম্পর্টেন্ট। এই যে দেখো, তার মানে কি অ্যানালাইসিসটা হবে এরকম। তোমার দেখো, তোমার প্রত্যেকটা ক্যারেক্ট যে পরীক্ষায় শতকরা থেকে ম্যাথ আসে, তো শতকরা যা আছে আমি শেষ করে দেবো, ওকে রাখবোই না, যা আছে তছনছ করে দেবো তো শতকরা, বুঝছো? এরপর ক্যারেক্ট যে পরীক্ষায় পার্টস অফ স্পিচ রিলেটেড আসে, ফাইন্ডিং আউট পার্টস অফ স্পিচ ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস, ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। সো পার্টস অফ স্পিচে যা আছে ওটাকে তুনা তুনা করে ফেলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইটস অল অ্যাবাউট তোমার হচ্ছে অ্যানালাইসিস, তুমি কিভাবে অ্যানালাইসিস করছো। সো আগামী ক্লাসে অনেকের অনেক প্রশ্ন আছে, আমি সকল প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আপনারা প্রশ্নগুলো কি করবেন, আপনারা একটু খাতায় লিখে রাখবেন যত রকমের, কিন্তু আবার হ্যাঁ বাবারে, হ্যাঁ বলো না স্যার ক্যারেট কলেজে কি খাইতে দেয়, এই প্রশ্নগুলো আমি পরে, এগুলো খাওয়া দাওয়া পরে, ঠিক আছে? করবা কি, স্যার ইম্পর্টেন্ট ক্যারেক্ট যেগুলো, কলেজে কি জোর করে কোনো খাওয়াতে হবে? এই যে দেখো। ক্যাডেট কলেজে ক্যান্টিন আছে।
হ্যাঁ, ক্যান্টিন আছে সব। শোনো, দিস ইজ দ্য ওয়ার্ল্ডস, আমি বাংলাদেশের বলবো না, ওয়ার্ল্ডস বেস্ট ইনস্টিটিউশন, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ইন্টায়ার ওয়ার্ল্ড। ব্যাপারটা না একটু স্যার, দেখতে আমি হবে। প্রত্যেকটা ক্যাডেটের পিছনে সরকারের খরচ হয় প্রত্যেক মাসে 42,000 টাকা। 42,000 টাকা ও স্যার মাই একটা গড, ক্যাডেটের স্যার পিছনে এত খরচ হয়। কম? সো ইউ ক্যান স্যার ইমাজিন, সবার জন্য। একটা ক্যাডেটের পিছনে, তার মানে তুমি 300 ক্যাডেট একটা কলেজে থাকে, তুমি 300 ক্যাডেট একটা ব্যাচে ঢুকে, ও তাহলে 300 ক্যাডেটের জন্য তুমি হিসাব করো যে পার মান্থ কত খরচ হচ্ছে সরকারের। সো ইউ আর গেটিং দ্য ফ্যাসিলিটিস। হ্যাঁ, যে মানে জাস্ট তোমার টিউশন ফি কত থাকবে, হাইয়েস্ট 5,000, 6,000, হাইয়েস্ট 7,000। তারপরে মেক এ কম্পারিজন, তোমার পিছনে সরকারের খরচ হচ্ছে 42K, 42,000 টাকা, অ্যান্ড ইউ আর paying just 7K or 5K or 6K. So that's huge actually. বুঝছো নাকি বোঝো নাই? সো এইগুলা নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা হবে, বুঝছি। সমস্যা না, আমরা একটু একটু করে মজা নিয়ে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আগামী ক্লাসে স্যার তাহলে আমি, ক্যাট পরীক্ষায় কি বিভক্তি আসে? হ্যাঁ, কারো বিভক্তি আসতে পারে, বললাম তো অ্যানালাইসিস করা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা শুধুমাত্র কি কি প্রশ্ন আছে আপনাদের মনে ইম্পর্টেন্ট, অবশ্যই দ্যাট মাস্ট বি স্যার রিলেটেড টু দা ক্যাডেট কলেজ এন্ট্রেন্স এক্সাম। ক্যাডেট কলেজে যে কি করব এটা পরের প্রশ্ন, আগে এন্ট্রেন্স এক্সামে কি করতে হবে, যদি কোনো গাইডলাইন থেকে থাকতে হবে, যদি লাগে একটু নোট ডাউন করে রাখবেন, আমি বলে দেব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে কাইন্ডলি কাইন্ডলি এই যে আমরা পড়াটা দিলাম, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, সবাই 2বার করে দেশি শব্দ লিখবে, 2বার করে না দেখে, না দেখে 2বার করে দেশি শব্দ। দিস ইজ দ্য হোমওয়ার্ক, ওকে স্যার? দেশি শব্দ থেকে প্রশ্ন আসে প্রত্যেকবার। পেট শব্দটা অনেকবার আসছে, পেট। এই পেট শব্দটা বেসিক্যালি তামিল শব্দ, কিন্তু এইগুলো আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, এগুলো হচ্ছে দেশি শব্দ এখন। হ্যাঁ, তারিফ হাত তুলেছে, বলো তাড়াতাড়ি। যেগুলা যেগুলা আজকে পড়াইছেন স্যার এগুলো পিডিএফ দিয়ে দিবেন না? হ্যাঁ স্যার, এগুলো এই যে দিয়ে দিব তো, আমি তো পিডিএফ গ্রুপে দিয়ে দিই ক্লাসের শেষেই, সমস্যা নেই। স্যার বই দেখাবেন ওকে না? স্যার। জি স্যার। বই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন সবাই সাবধানে থাকবেন, ভোটের সময় আসছে, চলাফেরা করবেন সাবধানে, ঠিক আছে? আমাদের এখন সময়টা হচ্ছে খুবই ক্রিটিক্যাল সময়, ঝড় আসার আগে সব স্তব্ধ থাকে, এখন স্তব্ধ অবস্থা আছে, তার মানে সামনে একটা বড় ঝড় আছে, সবাই কেন সাবধানে থাকবে, স্যার ভোট ঠিক হইলে কি আছে? আমাদেরকে মাইনা ওকে বোঝা স্যার, দিলে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। আসসালামু আলাইকুম।